মর্নিং বন্ধুরা, মাম শ্রেণী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। থেকে উঠেই চলে এলো পার্সেলে কি আছে সেটা তো তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো সকালবেলা ছেলেকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েই আমি বসে গেছিলাম পুজোতে, কারণ পুজোটা সকালবেলা সারা হয়ে গেলে আমার একটু নিশ্চিন্ত, কারণ ছেলেকে তো তার বাবা নিয়ে চলে আসবে আর আমি একটুখানি এদিকেও খাওয়া দাওয়া করে কিংবা একটু মাকে হেল্পও করতে পারবো, অসুবিধা হবে না। সব কাজ একদিকে হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, আবার তারপর পরে কথা বলছি। কোরিয়ারটা যখন থেকে এসছে তখন থেকেই মনে হচ্ছিল কখন দেখবো এটা। আসলে এটা হলো একটা ওয়াটার এলইডি, যেটা আমার খুবই পছন্দের একটা জিনিস। অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো করে কেনা হয়েই উঠছে না। আর একদম কম প্রাইসে এটা কিনেছি। আমি কিনেছি মাত্র 96 টাকায়, মানে 96 রুপিসে, মিশো থেকে। আর সত্যি কথা বলতে অনেকেই মিশো নিয়ে উল্টোপাল্টা বলে যে মিশোতে ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু মিশোতে কিন্তু সত্যি আমি যতবার কিনেছি আমার কাছে ভালো জিনিসই এসছে। তো যাই হোক, এতটাই আমার ভালো লেগেছে। আমি যে কটা প্রদীপ, 12টা প্রদীপ পেয়েছিলাম আমি, তো 12টা প্রদীপই আমি জ্বালিয়ে নিয়েছিলাম। 12টা প্রদীপ নিয়েছিল মাত্র 96 টাকায়। তোমরা ভাবতে পারবে না, আমি নিজেই একটু অবাক হয়ে গেছিলাম যে এত ভালো জিনিসটা আমি এই দামে পাবো। দেখো 12টা প্রদীপ যখন আমি জ্বালাচ্ছি দেখতে কত ভালো লাগছে। তোমরাও যদি নিতে চাও, আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। শুধু মিশোতে না, আমি ফ্লিপকার্টেরও লিঙ্ক দিয়ে রেখেছি। তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিনতে পারো, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো, লক্ষ্মী পুজো হোক কিংবা দিওয়ালি, আমরা কিন্তু প্রদীপ ব্যাপারটা জ্বালাই। এবারে হয়তো এমন জায়গা আছে যেখানে আগুনটা জ্বালানো যাবে না, সেখানে তোমরা এইটা দিয়েও জ্বালাতে পারো। আর এখানে ছোট্ট ট্যাবলেট ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে। তোমরা দেখো সেন্সারের মাধ্যমে কি সুন্দর লাইটগুলো জ্বলছে। আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো সব কটা একসঙ্গে জ্বালানোর পর কত সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা আনবক্সিং করার পরেই আমি খিদে পেয়েছিল আমার এত জোরে যে আমার ভাত ছিল, তো ভাতটাকে আমি ভাত ভাজা করে ডিম টিম দিয়ে আমি খেয়ে নিয়েছি। কারণ সেদিনকার মুড়ি খাওয়ার ব্যাপার ছিল, আর মুড়ি যেদিকে থাকবে তার উল্টো দিকে আমি থাকি। তো ভাত অল্প যেহেতু ছিল, আমি তার মধ্যে একটু ডিম পেঁয়াজ এগুলো দিয়ে যেরকম ভাত ভাজা করে সেরমভাবে করে খেয়ে নিয়েছি। তোমরা কারা কারা ভাত ভাজা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার খুব ভাল লাগে ভাত ভাজা খেতে। আজকে ছেলেকে যখন আনতে গেল ওর বাবা, তো বললো যে দেরি হবে, কারণ ওদের নাকি টিচার্স ডে সেলিব্রেট হবে, যেহেতু টিচার্স ডে দিন ওদের ক্লাস থাকে না, ওর জন্য পাঠিয়ে দিল। তো এখন বাজে 10টা 12, এখন আমাকে ফোন করে ডাকছে যে হয়ে গেছে। তো যাচ্ছি আমি ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে আসি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। কিন্তু এখানে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর আমি যাচ্ছি ছেলেকে আনতে। একে ড্রয়িং ক্লাস থেকে এনেই আমি পড়াবো চিন্তা করেছিলাম, কারণ ওকে খাইয়ে আমি পাঠিয়েছিলাম যে ঘরে বসে পড়াবো বলে। ওই দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছে হাতে একটা লাল ব্যাগ নিয়ে। যাই হোক, ওই দিকটা কাদা বলে ও ওই দিক দিয়ে ঘুরে আসছে। Name is Mampi Koronkar. She is a housewife. ছেলেকে পড়াতে পড়াতেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরম প্রোডাক্ট যদি তোমরা আরও দেখতে চাও, আমি অবশ্যই আনবো তোমাদের জন্য। তার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই সাপোর্ট তো লাগবেই। শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে বলে যেও তোমাদের ব্লগটা কেমন লাগলো। তাহলে আজকের মতন টাটা, আবার কাল দেখা হবে নতুন ব্লগ নিয়ে।